ইএসআই এর মাধ্যমে যাতে করে বিভিন্ন কারখানার ও প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মীদের কাছে খুব সহজে সামাজিক সুরক্ষা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে কর্মচারী রাজ্যে বিমা নিগমের পক্ষ থেকে একটি বিশেষ প্রকল্প চালু করা হলো, যা হলো নিয়োগকর্তা কর্মচারীদের নিবন্ধনের প্রচারের স্কিম ইএসআইসি স্প্রি 2025। এই প্রকল্প চালুর মূল উদ্দেশ্য হল ইএসআই আইনের অধীনে আওতাভুক্ত সমস্ত কারখানা ও প্রতিষ্ঠানের নিয়োগকর্তা এবং কর্মচারীদের ইএসআই এর সমস্ত সুযোগ সুবিধার আওতার মধ্যে আনতে উৎসাহিত করা এবং তাদের প্রত্যেকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এই স্প্রি প্রকল্পটি হলো একটি এককালীন সুযোগ যা অনিবন্ধিত নিয়োগকর্তা এবং কর্মচারীদের ইএসআই এর অধীনে নিবন্ধন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে, আর যা কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজে করা যাবে। এমনকি যারা এতদিন ইএসআই এর অধীনে নিবন্ধিত ছিলেন না, এই স্কিমের মাধ্যমে তারাও কোনো রকম জরিমানা বা পরিদর্শন ছাড়া ইএসআই এর আওতায় আসার পারবেন। তবে স্কিমের সুযোগ নিতে আপাতত নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চলতি বছরের 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পটি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা তাদের ইউনিট এবং কর্মচারীদের ইএসআই পোর্টালে অনলাইন নিবন্ধন করার সুযোগ পাবেন। এই বিষয়ে জয়েন্ট ডাইরেক্টর ইএসআইসি SRO দুর্গাপুর দেবব্রত প্রামাণিক আমাদের জানান। স্কিম ফর প্রমোশন অফ রেজিস্ট্রেশন অফ এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ, আমরা শর্টে বলি এটা স্প্রি 2025 চালু হয়েছে। এইটা চলবে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর। বেনিফিট কী হবে? বেনিফিট এমপ্লয়াররা যারা এই সময় রেজিস্ট্রেশন করবেন তারা ব্যাক পিরিয়ডে আর কিছু দেখা হবে না। এই সময় রেজিস্ট্রেশন করলেন, যে কটা এমপ্লয়ি রেজিস্ট্রেশন করলেন সেটা কারেন্টলি ওনারা পেমেন্ট করতে পারবেন। আর যারা এমপ্লয়ি, ধরুন আপনার অলরেডি রেজিস্টার্ড আছে কিন্তু কিছু এমপ্লয়ি আপনি করেননি, সেই এমপ্লয়িদের যদি এখন করেন তার ব্যাক পিরিয়ড দেখা হবে। এটাই বেনিফিট। এবং এটার জন্য আমরা চারিদিকে বিভিন্ন এমপ্লয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করছি যাতে এটা সবার কাছে পৌঁছায় এবং সবাই এই অ্যাডভান্টেজটা নিতে পারে। এছাড়াও আমাদের আর একটা স্কিম লাগু হয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যামনেস্টি স্কিম। যেগুলো ওল্ড কেস যেগুলো আছে, সেই ওল্ড কেসগুলোকে আমরা অ্যামনেস্টি স্কিমে এনে ওই কেসগুলোকে ড্রপ করছি। ওই কোর্ট থেকে ওদের কেসগুলোকে উইথড্র করতে হবে, করে আমাদের ফরম্যাটে ইএসআই এর ফরম্যাটে ওইটা জমা করতে হবে। জমা করলে আমাদের এখানে একটা কমিটি আছে, কমিটি দেখে যদি দেখে যে এটা কেসটাকে উইথড্র করা যায়, আমরা কেসটা উইথড্র করব। এটা কতদিন চলবে বলে? এইটা চলবে 1 বছর, 1 অক্টোবর থেকে নেক্সট ইয়ার 30 সেপ্টেম্বর অবধি চলবে। আচ্ছা, 1 বছর এই দায়িত্ব দিচ্ছে। কারণ অনেক পুরনো কেস পড়ে আছে যেগুলো এখনো কোনো কবে ডিসপোজ হবে জানি না। আমরা কেসের সংখ্যা কমাচ্ছি এবং এমপ্লয়ারদেরকে বেনিফিটও দিচ্ছি। আচ্ছা, আর বেনিফিটের দিক থেকে যারা আগে যা পাচ্ছিলেন এর ক্ষেত্রেও সে একই বেনিফিট, সেম বেনিফিট, সেম বেনিফিট, প্রসিডিউরটা সেম, খুব সহজ করলে।